বছরের শেষ দিন যে আমার সাথে এরকমটা হবে কখনোই ভাবতে পারিনি। বছরের শেষ দিনে পিকনিক করতে যাওয়ার কোনো প্ল্যান না থাকলেও তবুও বান্ধবীর বাড়িতে যেতে হয়েছে নিজের একটা দরকারে। জানি না পুরোনো বছরের শেষে কেন আমাদের সাথে এরকমটা হলো। যাই হোক, যা কপালে লেখা আছে তাই তো হবে। অনেকদিন থেকে ভাবছিলাম সৌমেনদের বাড়িতে যাব, বিয়ের পরে কিন্তু ওদের সঙ্গে দেখা হয়নি। যদিও আমি না যেতাম, রাখিদের বাড়িতে এসে কিন্তু ওদের সঙ্গে দেখা হয়েই যেত, কিন্তু কাকিমাকে দেখার জন্যই কিন্তু গেছিলাম ওদের বাড়িতে। রাখিদের বাড়িতে কিন্তু আমি এখন চলে এসেছি, এসে ওদের সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। যদিও পিকনিকটা কিন্তু আমি করছি না, করছে ওরা। আজকে যেহেতু আমার নিরামিষ রয়েছে, তাই বর্মশাই মিষ্টির দোকান থেকে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল। অনেক খুঁজেছে এখানে নিরামিষ ফুচকা আছে নাকি, পাওয়া যায়নি বলে ওদের জন্য ফুচকা নিয়ে আসলো। আমি কিন্তু এখন চলে গেলাম পিকনিকের ওখানে একটু গল্প করার জন্য। দেখো, যতই আমি না খাই কিন্তু ওদের সাথে তো গল্প আমি করতেই পারি। একটুখানি ওদের সাথে গল্প করে আবার ঘরে চলে এসেছিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তোমরা অনেকেই বলতে পারো তোমার যেহেতু নিরামিষ ছিল তাহলে মাংসতে কেন হাত দিলে। আমার কিন্তু বছরের শেষ দিন বা কোনো বারের জন্য নিরামিষ না, আমি কিন্তু ইচ্ছে করেই সারাদিন যেহেতু নিরামিষ খেয়েছি আর রাত্রেবেলায় আমি মাছ মাংস খাবো না বলে কিন্তু আমি এখন আজকে নিরামিষ খাচ্ছি। তোমরা আবার কেউ বলো না তাহলে সৌমেনদের বাড়িতে কেন তুমি চিকেন ইন্টারনেট খেলে। ওটা কিন্তু বর্মশাইয়ের জন্য ছিল, আমার জন্য কিন্তু প্যাটিস ছিল, ভেজ প্যাটিস কিন্তু আমি খেয়েছি। মনটা কয়েকদিন ধরে খুব খারাপ ছিল, কারণ নিজে কাজের জায়গায় কিন্তু একটুখানি সমস্যা হলে মনটা সবার খারাপ থাকে, বিশেষ করে আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে। দেখো, আমাদের যদি কোনো আইডিতে সমস্যা হয় মন তো খারাপ থাকবে, তবুও হাসি মুখটা আমাদের দেখাতে হবে আর ভিডিও তো আপলোড করে যেতেই হবে। আর আমরা কিন্তু কখনোই সেটা বন্ধ করি না আর কাউকে বুঝতেও দিই না।